আমাকে ডিস্টার্ব করবেন না। না ওবায়দুল হক খান আরে বলুক না রে ভাই, 2-4 মিনিট বলুক, আমি আপনাকে সুযোগ দিব। প্রত্যেকটি অর্গানের জায়গায় শুনুন, আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ, আপনি বলেন না, ডিস্টার্ব করবেন না, আপনি পরে বলেন। আওয়ামী লীগ চোর, আওয়ামী লীগ গুন্ডা, আওয়ামী লীগ ডাকাত, আওয়ামী লীগ ধর্ষণ করে, আওয়ামী লীগ নির্যাতন করে, আওয়ামী লীগের মানুষের অর্থ সম্পদ লোপাট করে, আওয়ামী লীগ বিদ্যুৎ থেকে চেটে চেটে খায়, দল রাজনীতি সবকিছু ধ্বংস করেছে। তার বিরুদ্ধে কথা বললে আজকে আমি হয়ে যাব রাজাকার, আমি হয়ে যাব দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, আমি হয়ে যাব দেশের মানুষের বিরুদ্ধে কথা বলার মানুষ। তাহলে এই বাংলাদেশের মানুষ যারা আমাদেরকে পছন্দ করে কিংবা ওবায়দ ভাইকে পছন্দ করে, তারা কি ভিনগ্রাহী থেকে এসেছে নাকি বাংলাদেশ থেকে জন্মগ্রহণ করেছে? আজকের বাংলাদেশের স্বাধীনতার অনেক দিন পরে জন্ম হওয়ার পরেও 1987 সালে যেই ছেলেটির জন্ম, সেই ডক্টর ফয়জুলকে যখন আপনি বলেন স্বাধীনতা বিরোধী, তখন আমার প্রশ্ন জাগতে হয়, আপনি কোন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন? যেই যুদ্ধে 2000 ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করেছেন, আপনি কি সেই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান নাকি আপনি সেই ভুয়া মুক্তিযোদ্ধার বংশীয় লোক? সেটা আমাকে প্রশ্ন করতে হবে। কারণ আওয়ামী লীগের মধ্যে কোনো সত্যিকার মুক্তিযুদ্ধ বলতে কোনো শব্দ নেই। তারা মুক্তিযুদ্ধের কিছুই জানে না, কিছুই করেনি। এদেশটা স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধের মধ্য দিয়ে। জি জি ওবায়দুল হক খান আপনার সময় বলবেন, উনি যদি ব্যাঠিক বলে আপনার সময় বলবেন। করতে পারেননি, আজকে আমাকে কথা বলতে দেন, আপনি আমাকে কথা বলতে দেন। আওয়ামী লীগের এই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের কারণে যেভাবে লঙ্গি খুলে গিয়েছে, জাঙ্গে খুলে গিয়েছে, তাতে আওয়ামী লীগ এদেশে যখন নতুন কোনো সংকট তৈরি হবে তখন তারা যাবে কোথায়, পালাবে কোথায়? এদের কোনো হিসাব নেই। সংসার কেমনে চালাবে জানে না, দেশ কেমনে চালাবে জানে না, দেশের মধ্যে মানুষকে কিভাবে মর্যাদা দিবে সেটা জানে না, স্বাধীনতার ইতিহাস রচনা জানে না, দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশটাকে একটি গণরাজ্যে পরিণত করছে, ভারতের 5টা গোলামে রূপান্তরিত হয়েছে এই ওবায়দ ভাইরা। আওয়ামী লীগ বিক্রি করছে বঙ্গবন্ধুকে, জয় বিক্রি করছে বঙ্গবন্ধুকে, রেহানা আপা বিক্রি করছে বঙ্গবন্ধুকে, হাসিনা আপা বিক্রি করছে বঙ্গবন্ধুকে। আজকের শেখ পরিবারের প্রত্যেকটি নেতাকর্মী তারা আজকের বঙ্গবন্ধুর নাতি পুতি সাথী বিভিন্ন ধরনের লেমপ্লেট টানিয়ে টানিয়ে জায়গা জমি দখল করছে, বিভিন্ন জায়গায় সাংবাদিক পরিচয় দিয়ে দখল করছে। সংসদের অনুষ্ঠানে ভিতরে বাহিরে শেখ হাসিনা বক্তব্য দিতে দাঁড়ানোর আগে প্রত্যেক জায়গায় কমপক্ষে 21 জনের নাম উচ্চারণ করে তারপরে বক্তব্য দেয়। আমার বাবা, আমার মা, আমার আত্মীয়, আমার ভাগ্নি, আমার জামাই, আমার অমুক তমুক, এইসব পরিচয় আপনাকে যুগ যুগ ধরে জাতি শুনতে চায় না। নর্তকী যারা নাচ করে, ব্যান্ড করে, আনন্দ উল্লাসে মৃত্যু থাকে, তারা যখন দেশের মুফতির চেয়ারটা দখল করে, তার চেয়ে দুর্ভাগ্য জাতি আর কিছু। মুফতি মমতাজ তিনি যখন সংসদে দাঁড়িয়ে সিয়াসেত্তার একটা হাদিস না পইরা বলে যে সিয়াসেত্তা ওনার মুখস্থ, তখন আর এই বিশিষ্ট আলেমীদিন মির্জা ইয়াসিন আরাফাতদের মতো মানুষদের কোরআন সুন্নাহ নিয়ে কোনো গবেষণার আর কাজ থাকা বাকি থাকে না। কারণ উনি কি বাংলাদেশে আছে? মিস্টার ফয়জুল হক কি বাংলাদেশে আছে? বাংলাদেশে উনি থাকে মালয়েশিয়া বসে উনি আন্দাজে বলতেছে যে লোকটা থাকে বিদেশে, এই যে দীর্ঘদিন টক শো করে বাংলাদেশ সম্পর্কে কথা বলে, বাংলাদেশ আমি মনে করি সে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থেকে সে জনগণকে বিভ্রান্ত করার জন্য চক্রান্ত করছে। যে লোকটা বাংলাদেশের দীর্ঘদিন মতো নাই, বাংলাদেশে না থেকে প্রতিদিন বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন যারা টক শো করে বাংলাদেশ সম্পর্কে সে বিভ্রান্ত ছড়াচ্ছে, এবং আমি মনে করি তার বক্তব্যগুলা বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধের জন্য সার্বভৌমের জন্য হুমকি স্বরূপ। যারা দেশের সম্পর্কে কথা বলবেন, দেশে থাকবেন না, বিদেশে বইরা গুলিয়ে উড়াবেন, এ থেকে আপনারা বিরত থাকেন। অন্য কথায় কথায় বলে একটা জরিপ চালাতে গেলেও তাদের সন্দেহ হয় যে এই জরিপের মধ্যে নাকি সমস্ত লোকজন জামাত ইসলামের লোক। তাহলে বাংলাদেশটা যদি এত বড় 51 বছর পরে আওয়ামী লীগ এখনো দেখে যে জামাত ইসলাম, তাহলে আপনার ডিউটিটা কি, আপনি করেনটা কি, আপনার কাজটা কি? এটা হচ্ছে তাদের ব্যর্থতা। আরেক বক্তা ডক্টর ফয়জুল হক বলে গেছেন মমতাজকে নর্তকী। আমি কখনোই কাউকে অসম্মান করে কথা বলি না। আরে মমতা খান ভাই আপনি তো প্রতিবাদ করলেন না। মমতাজ যখন সংসদে দাঁড়িয়ে আমার নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া স্বাধীনতার প্রতীক, যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাকে দাঁড়িয়ে যখন বলেছে কুড়ালের ঘরের কুড়াল্লা, তার পরিচয় নাকি নেই, বংশ পরিচয় নেই, অথচ শহীদ জিয়া বাংলাদেশকে স্বাধীন করেছে। খালেদা জিয়া বাংলাদেশের 5টা সিটে নির্বাচন করে প্রত্যেকটা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। কই ফেসদাপি
পিপল সততার নজির রাখতে গিয়ে মমতাজের সেই জায়গায় প্রতিবাদ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার মানে হচ্ছে আপনাদেরকেও আওয়ামী লীগ আজকে গ্রাস করে বসেছে, মিডিয়াগুলোকে গ্রাস করেছে। আজকে সততার কোনো জায়গা বাংলাদেশেও নেই, বিদেশেও নেই। সেজন্য কষ্ট নিয়ে আপনাদের সামনে টকশো করে আমাদেরকে আজকে কথা বলতে হচ্ছে। আমাদের সম্মানিত পরশ ভাসানী সাহেব, উনি মাওলানা আব্দুল হামিদ খান সাহেবের নাতি। যার পরিচয় আছে সে পরিচয় দিবে, ইভেন তো সে পরিচয় দেখ বা না দেখ। পরিচয়হীন মানুষরা চিল্লাচিল্লি করে পরিচয় দিতে হয়, কিন্তু যার পরিচয় আছে সে আব্দুল হামিদ খান ভাসানীর নাতি। এখন কি উনি বলবে যে আমি ওবায়দুল হক খানের নাতি কিংবা মিলিয়াপার বোন? উনি আব্দুল হামিদ খান ভাসানীর নাতি। উনি আব্দুল হামিদ খান ভাসানীর নাম বলবে, আব্দুল হামিদ খান ভাসানীর বংশ পরিচয় বর্ণনা করবে, উনি ওনার বংশের ঐতিহ্য নিয়ে কথা বলবে। দেয়ার ইজ নো রং। এখন আওয়ামী লীগের সমস্যা হচ্ছে আওয়ামী লীগের বাহিরে কেউ কিছু বলতে পারবে না। আওয়ামী লীগের অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে যা কিছু বাংলাদেশে আছে সব ওনাদের বাপ দাদা 14 গোষ্ঠী, এই সব কিছু তারা। আজকের আওয়ামী লীগ বিক্রি করছে বঙ্গবন্ধুকে, জয় বিক্রি করছে বঙ্গবন্ধুকে, রেহানা আপা বিক্রি করছে বঙ্গবন্ধুকে, হাসিনা আপা বিক্রি করছে বঙ্গবন্ধুকে। আজকের শেখ পরিবারের প্রত্যেকটি নেতাকর্মী তারা আজকের বঙ্গবন্ধুর নাতি পুতি সাথী বিভিন্ন ধরনের লেমপ্লেট টানিয়ে টানিয়ে জায়গা জমি দখল করছে, বিভিন্ন জায়গায় সাংবাদিক পরিচয় দিয়ে দখল করছে। আপনি বলবেন উনি শেষ করুক শেষের দিকে বলবেন। আমাকে ডিস্টার্ব করবেন না। ওবায়দুল হক খান আরে বলুক না রে ভাই, 2-4 মিনিট বলুক, আমি আপনাকে সুযোগ দিব। প্রত্যেকটি অর্গানের জায়গায় শুনুন, আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। আপনি বলেন না, আপনি পরে বলেন, পরে বলেন। বাংলাদেশের প্রত্যেকটি জনসভায়, সংসদের অনুষ্ঠানে, ভিতরে বাহিরে শেখ হাসিনা বক্তব্য দিতে দাঁড়ানোর আগে প্রত্যেক জায়গায় কমপক্ষে 21 জনের নাম উচ্চারণ করে তারপরে বক্তব্য দেয়। আমার বাবা, আমার মা, আমার আত্মীয়, আমার ভাগ্নি, আমার জামাই, আমার অমুক তমুক, এই সব পরিচয় আপনাকে যুগ যুগ ধরে জাতি শুনতে চায় না। ওবায়দুল হক খান উনি বলুক, ওবায়দুল হক খান আপনি ওনাকে বাধা দিতে পারেন না এইভাবে। আপনি ওনার কথা এক সেকেন্ড। আমাদের পার্টির কোন প্রোগ্রামে গেছে উনি আমাদের আচ্ছা ওবায়দুল হক খান একটু ফজল হক একটু উনি কি বাংলাদেশে আছে? মিস্টার ফাইজুল হক কি বাংলাদেশে আছে? বাংলাদেশে উনি থাকে মালয়েশিয়া বসে উনি তো আন্দাজে বলতেছে। উনি কোন প্রোগ্রামে ছিল? আওয়ামী লীগের কোন মিটিং এ ছিল? কোন মিটিং এ সমস্ত বক্তব্য শুনছে? যে লোকটা থাকে বিদেশে, এই যে দীর্ঘদিন টক শো করে, বাংলাদেশ সম্পর্কে কথা বলে, বাংলাদেশ আমি মনে করি সে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থেকে সে জনগণকে বিভ্রান্ত করার জন্য চক্রান্ত করছে। যে লোকটা বাংলাদেশের দীর্ঘদিন নাই, বাংলাদেশে না থেকে প্রতিদিন বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন যারা টক শো করে বাংলাদেশ সম্পর্কে সে বিভ্রান্ত ছড়াচ্ছে। এবং আমি মনে করি তার বক্তব্যগুলা বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধের জন্য সার্বভৌমের জন্য হুমকি স্বরূপ। যারা দেশের সম্পর্কে কথা বলবেন, দেশে থাকবেন না, বিদেশে বইরা গুলিয়ে উড়াবেন, এ থেকে আপনারা বিরত থাকেন। ধন্যবাদ। আপনি অবশ্যই আরো 2 মিনিট নিয়েছেন, আমি আরো 2 মিনিট তাকে বাড়াই দেবো, টোটাল 13 মিনিট দিব ডক্টর ফজল হককে। ধন্যবাদ। যতবার আপনি বলবেন তত সময় আমাকে বাড়তে দিতে হবে, আমার উপায় নেই। না আমার সময় বাড়ছে, আপনি যত বলবেন তার সময় বাড়বে। আপনি যত বলবেন আমি তত বেশি ফজল হককে বলবো। উনি না দেখিয়া উনি যেভাবে কথা বলে অসত্য কথা, দেখিয়া চোখে প্রমাণ দিয়ে বলুক, যেখানে যেখানে বাইরে থাকে। আপনি যত বলবেন, যতবার বলবেন তত মিনিট তত সেকেন্ড আমি তাকে বাধ্য হবো আমি তাকে বাড়তে দিতে, জনাব ফজল হক। কারণ আপনি যাই বলেন আমার কোনো আপত্তি নাই, দ্বিপাক্ষিক যে কোনো কথা আপনারা বলতে পারেন, শুধুমাত্র একে অপরকে অপমান না করে। আপনারা একজনের আরেকজনকে খণ্ডন করতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনার সময় আমি শতভাগ দিতে বাধ্য হবো। আপনারা যদি ডিস্টার্ব করেন ডক্টর ফজল হক, আরো 10 মিনিট বলবেন ডক্টর ফজল হক, আপনার 2 মিনিট বলছেন। আমি যদি আমার বাবার আদর্শ অনুসরণ করি। আচ্ছা ওবায়দুল হক খান আপনি বলেছেন প্লিজ আপনাকে 10 মিনিট একটু প্লিজ সাইলেন্স থাকতে হবে, দয়া করে। আপনার কিছু বলার থাকলে আমি অবশ্যই আপনাকে সময় দিব, আবারও আসবো প্রয়োজন আপনার কাছে, প্লিজ। দেখেন সাগর ভাই, বাংলাদেশের একজন মুফতিকে যখন মুফতি বলা হয় সে এটা প্রাউড ফিল করে। একজন মুহাদ্দিসকে, ব্যারিস্টারকে, লয়ারকে, আপনার এখানে যে যার প্রফেশন নিয়ে আছে,
দ্যাট ইজ হিজ প্রাউডনেস। আজকে যখন বাংলাদেশে একজন চোর চুরি করে তাকে তো চোর বলতে হবে, গুন্ডাকে গুন্ডা বলতে হবে, আজকের যারা ডাকাত ডাকাত বলতে হবে। এখন আমার আপা বলেছেন, আমাদের ওবায়দ ভাই বলেছেন, অনেকেই অনেক জায়গায় বলার চেষ্টা করেছেন, যেই বক্তব্যগুলো আমি দেশে কিংবা বিদেশে থেকে স্পষ্ট ভাষায় বলি এটা ওনাদের গাত্রদাহের কারণ হয়ে যায়। এখন আওয়ামী লীগ চোর, আওয়ামী লীগ গুন্ডা, আওয়ামী লীগ ডাকাত, আওয়ামী লীগ ধর্ষণ করে, আওয়ামী লীগ নির্যাতন করে, আওয়ামী লীগের মানুষের অর্থ সম্পদ লোপাট করে, আওয়ামী লীগ বিদ্যুৎ থেকে চেটে চেটে খায়, দল রাজনীতি সবকিছু ধ্বংস করেছে। তার বিরুদ্ধে কথা বললে আজকে আমি হয়ে যাব রাজাকার, আমি হয়ে যাব দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, আমি হয়ে যাব দেশের মানুষের বিরুদ্ধে কথা বলার মানুষ। তাহলে এই বাংলাদেশের মানুষ যারা আমাদেরকে পছন্দ করে কিংবা ওবায়দ ভাইকে পছন্দ করে তারা কি ভিনগ্রাহী থেকে এসেছে নাকি বাংলাদেশ থেকে জন্মগ্রহণ করেছে? অন্য কথায় কথায় বলে একটা জরিপ চালাতে গেলেও তাদের সন্দেহ হয় যে এই জরিপের মধ্যে নাকি সমস্ত লোকজন জামাত ইসলামের লোক। তাহলে বাংলাদেশটা যদি এত বড় 51 বছর পরে আওয়ামী লীগ এখনো দেখে যে জামাত ইসলাম, তাহলে আপনার ডিউটিটা কি, আপনি করেনটা কি, আপনার কাজটা কি? এটা হচ্ছে তাদের ব্যর্থতা। আজকে আমি বলতে চাই, আপা এখানে বলেছেন স্বাধীনতা। আওয়ামী লীগ প্রত্যেকটি কাজ যখন করতে যায় প্রত্যেকটি কাজের মধ্যে স্বাধীনতার কার্ডটাকে টেনে নিয়ে আসে। তারা প্রত্যেকটি কাজের মধ্যে স্বপ্নে দেখে জামাত ইসলাম, ঘুম থেকে উঠে দেখে শিবির, এরপরে দেখে বিএনপি, এরপরে দেখে বিএনপির অন্যান্য সংগঠন, বিরোধী দলের মাতুল অথবা এই পরশ ভাইদেরকে তারা স্বপ্ন দেখে। তাদের জনগণের কেন্দ্রিক কোনো জাতীয় স্বপ্ন আজকে তাদের নেই। আজকের বাংলাদেশের স্বাধীনতার অনেক দিন পরে জন্ম হওয়ার পরেও 1987 সালে যেই ছেলেটির জন্ম, সেই ডক্টর ফয়জুলকে যখন আপনি বলেন স্বাধীনতা বিরোধী, তখন আমার প্রশ্ন জাগতে হয়, আপনি কোন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন? যেই যুদ্ধে 2000 ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করেছেন, আপনি কি সেই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান নাকি আপনি সেই ভুয়া মুক্তিযোদ্ধার বংশীয় লোক? সেটা আমাকে প্রশ্ন করতে হবে। কারণ আওয়ামী লীগের মধ্যে কোনো সত্যিকার মুক্তিযুদ্ধ বলতে কোনো শব্দ নেই। তারা মুক্তিযুদ্ধের কিছুই জানে না, কিছুই করেনি। এদেশটা স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুদ্ধের মধ্য দিয়ে। জি জি জি, ওবায়দুল খান আপনার সময় বলবেন, আপনার সময় বলবেন। উনি যদি ব্যাঠিক বলে আপনার সময় বলবেন। করতে পারেননি, আজকে আমাকে কথা বলতে দেন, আপনি আমাকে কথা বলতে দেন। আজকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে, আমি ব্যথিত কোনো দেশের যুদ্ধ চাই না। আজকে আওয়ামী লীগের এই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের কারণে যেভাবে লঙ্গি খুলে গিয়েছে, জাঙ্গে খুলে গিয়েছে, তাতে আওয়ামী লীগ এদেশে যখন নতুন কোনো সংকট তৈরি হবে তখন তারা যাবে কোথায়, পালাবে কোথায়? এদের কোনো হিসাব নেই। সংসার কেমনে চালাবে জানে না, দেশ কেমনে চালাবে জানে না, দেশের মধ্যে মানুষকে কিভাবে মর্যাদা দিবে সেটা জানে না, স্বাধীনতার ইতিহাস রচনা জানে না, দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশটাকে একটি গণত রাজ্যে পরিণত করছে, ভারতের 5টা গোলামে রূপান্তরিত হয়েছে এই ওবায়দ ভাইরা। সেই কারণে আজকের দেশের বিদ্যুৎ নেই, সেই কারণে আজকে দেশের গণতন্ত্র নেই, সেই কারণে আজকের দেশের মানুষের মূল্যবোধ নেই। সেই জায়গায় আজকে তারা তদন্ত করে না, তারা শুধু আছে ইউক্রেনের যুদ্ধ, করোনা ভাইরাস। কিন্তু আপনি যখন আপনার মন্ত্রীরা ওবায়দুল কাদের সাহেব কিংবা আপনার এই হাসান মাহমুদরা যখন বক্তব্য দিয়ে বলে আমরা শ্রীলঙ্কা নয়, আমরা হয়েছি সিঙ্গাপুর, আমরা হয়েছি ইংল্যান্ড, আমরা হয়েছি ইউরোপ আমেরিকা, আপনাদের লজ্জা শরম থাকা উচিত। আমি লজ্জা শরম বললে আপনার কষ্ট লাগে, আপনার মনে রাখা উচিত আপনি ইংল্যান্ড হয়েছেন, ইংল্যান্ডে কারেন্ট কতটুকু যায়? আপনি এই সিঙ্গাপুর হয়েছেন, সিঙ্গাপুর কি বলছে যে আমার ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আমার দেশে 17 ঘন্টা কারেন্ট থাকবে না, 5 ঘন্টা কারেন্ট থাকবে না? এই সব ভাওতাবাজি বন্ধ করেন। এই ভাওতাবাজি দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে আপনারা হরণ করেছেন। মুসলমানরা নাকি, ওবায়দ ভাই তিনি বলেছেন মুসলমানরা নাকি মসজিদের মধ্যে 80 ভাগ। আমি ওবায়দ ভাইকে শ্রদ্ধা রেখেই বলতে যাই, আপনাদের এখন অবস্থাটা এমন হয়েছে, মসজিদের 80 ভাগ আওয়ামী লীগের, সংসদের 80 ভাগ আওয়ামী লীগের, আজকের আপনাদের মুফতি হইল আওয়ামী লীগের, মুহাদ্দিস আওয়ামী লীগের। কারণ আপনাদের মুফতি মমতাজ তিনি যখন সংসদে দাঁড়িয়ে সিয়াসেত্তার একটা হাদিস না পইরা বলে যে সিয়াসেত্তা ওনার মুখস্থ, তখন আর এই বিশিষ্ট আলেমীদিন মির্জা ইয়াসিন আরাফাতদের মতো মানুষদের কোরআন সুন্নাহ নিয়ে কোনো গবেষণার আর কাজ থাকা বাকি থাকে না। কারণ আপনারা যারা নর্তকী, যারা নাচ করে, ব্যান্ড করে, আনন্দ উল্লাসে মৃত্যু থাকে, তারা যখন দেশের মুফতির চেয়ারটা দখল করে, তার চেয়ে দুর্ভাগ্য জাতি আর আমি নর্তকী শব্দটাকে আমি এক্সপান্স করলাম না। না, আপনি অন্য কাউকে এ ধরনের শব্দে অবশ্যই অবহিত করতে পারবেন না। আপনাকে আরো একটি টকশোতে সম্ভবত আমাদের একজন মেজর বলেছিলেন নর্তকীর ব্যাখ্যা, আপনার সেটা নর্তকীর ব্যাখ্যা যেটাই হোক, কিন্তু আপনি কোন অর্থ বলছেন? আমাদের দেশের দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম, নর্তকীর দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। আমরা অবশ্যই এটাকে
এটাকে আপনি যদি বলতে চান তাহলে সেই ডেফিনিশনে যেতে হবে, আমি সেটা যেতে চাই না, এটাকে এক্সপ্লেন করলাম, আপনি এগিয়ে যান, অন্য যে কোনো বিষয় বলুন, কারো ব্যক্তিগতভাবে আমরা জি যে নাচ করছে তাকে নর্তকী বলা হচ্ছে। কিন্তু আমাদের দেশের দৃষ্টিভঙ্গি ভিন্ন, তাই আমি বলবো যে এই শব্দটিকে অ্যাভয়েড করে অন্য কিছু বলুন। আরেক মিনিট ভাই, আপনি তো প্রতিবাদ করলেন না মমতাজ যখন সংসদে দাঁড়িয়ে আমার নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া স্বাধীনতার প্রতীক, যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাকে দাঁড়িয়ে যখন বলেছে কুড়ালের ঘরের কুড়াল্লা, তার পরিচয় নাকি নেই, বংশ পরিচয় নেই, অথচ শহীদ জিয়া বাংলাদেশকে স্বাধীন করেছে। খালেদা জিয়া বাংলাদেশের 5টা সিটে নির্বাচন করে প্রত্যেকটা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। কই ফেস দ্য পিপল সততার নজির রাখতে গিয়ে মমতাজের সেই জায়গায় প্রতিবাদ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার মানে হচ্ছে আপনাদেরকে আওয়ামী লীগ আজকে গ্রাস করে বসেছে, মিডিয়াগুলোকে গ্রাস করেছে। আজকে সততার কোনো জায়গা বাংলাদেশেও নেই, বিদেশেও নেই। সেজন্য কষ্ট নিয়ে আপনাদের সামনে টকশো করে আমাদেরকে আজকে কথা বলতে হচ্ছে। আজকে দেখেন, এখানে আমি সর্বশেষ যেই কথাগুলো বলতে চাই যে আজকের বাংলাদেশের আমাদের প্রত্যেকটি অর্গনকে নষ্ট করে ফেলা হয়েছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটি জাত প্রজাতের মধ্যে নষ্ট করে দেওয়া হয়েছে। আজকের মির্জা ইয়াসিন সাহেব অত্যন্ত বিচক্ষণ একজন আলেমেদিন। ইউটিউবে ওনার নাম সার্চ করে দেখুন, লক্ষ লক্ষ ভিডিও পাবেন। কোন জায়গায় জঙ্গিবাদের বক্তব্য নেই, কোন জায়গায় উনি উস্কি দিয়ে বক্তব্য দেয় না। এখন পর্যন্ত টকশোতে উনি বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগের প্রশংসা করেই বক্তব্য দিয়েছে। তারপরেও যখন তার মতো মানুষকে আক্রোশের শিকার হয়ে বিএনপি কিংবা অন্য দলের দালাল বানিয়ে দেওয়া হয়, তাদেরকে যখন বিরোধী মতের শক্তি বানিয়ে দেওয়া হয়, তখন এই জাতির জন্য দুর্ভাগা ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের যেটা অন্যায় সেটাকে আপনি বলবেন যে আমি বিদ্যুৎ চুরি করেছি, সমস্যা কি? মানুষ আপনাকে বাহবা জানাবে যে ভাই তুই তো চুরি করেছো, বুঝতেছি তোর দুঃখ, টাকা পয়সা লোপাট করেছো, এই কারণে বিদ্যুৎ দিতে পারছো না, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে, আগামী দিনে চুরি করবা না। কিন্তু চুরি করে যখন আপনি নিজের গর্বের সাথে বলছেন যে দেশে আমি বিদ্যুৎ দিচ্ছি 100%, আজকে বিদ্যুৎ নাকি বেচা কিনা হবে, মমতাজ বলে প্রত্যেক জায়গায় জায়গায় বেচা কিনা হবে, তাহলে সেই জায়গাটা আজকের আওয়ামী লীগের কাছে বাংলাদেশকে ইজারা দেওয়ার জন্য আমরা আসি নাই, আমরা স্বাধীন করেছি বাংলাদেশের মানীয় মানুষের মুক্তির জন্য। ধন্যবাদ আপনাকে জনাব ফজল হক। আমরা কে স্বাধীন করেছে সেটা নিয়ে আরেকদিন শো করবো। জনাব ফজল হক, আপনি জনাব ওবায়দুল হক, সেটা নিয়ে আমরা আরেকদিন শো করবো। এখন আমি আপনাকে একটা কথা বলি ভাইজান, একটা কথা বলি না, আর একটা কথা বলার এখন সুযোগ নেই। আমি মাহমুদা মিল্লির কাছে যাচ্ছি। জি, মাহমুদা মিল্লির কাছে না, আপনি এখন বলেন না, পরবর্তীতে প্রয়োজন আপনার কাছে আবার আসবো। আমি প্রয়োজনে আপনার কাছে আসবো, প্রয়োজনে আপনার মাহমুদা মিলি আপনার শুধু 3 মিনিট করে বলবেন। আমি ফজল হক এবং ওবায়দুল হক খানকে একটু বাড়তি দিয়েছি সময়, এর কারণ তারা অনেক কিছু উত্তর দিয়েছে। আপনি মাহমুদা খান মিলি আপনি 3 মিনিট বলবেন দয়া করে প্লিজ।